আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকুর খবরও লগে আছি আমি সাকলিন হক। ফয়লা উনকা খবরের শিরোনাম। সিলেটও ফয়লা পাওয়া গেছে করোনা ভাইরাসের একজন বেমারি। এই খবরে ডরাই গেছেন সিলেটের মানুষ। দেশও গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসের নয়া আরও 18 জনের লইয়া সফলতায় 88 জন বেমারি পাওয়া গেছে। এরার মাঝে নয়া আরও একজন মারা গেছেন। সপ্তাহে এই বেমারে মারা গেলা 9 জন। সিলেট প্রশাসন শক্ত আয় গড়ো আটকিছেন মানুষ। রবিবার তাকি ডিসির নয়া হুকুমে বিয়াল 5টার বাদেও গড়ো হামাই গেছেন বহুত। সিলেট বিদেশি জামাইরে ভিডিও কল রাখিয়া গোলাত ফাঁস দিয়া মরছেন গড়োর বউ। ফেসুগঞ্জ উপজেলায় 5 ইউনিয়নও গরিব আর অসহায় মানুষের খানির জিনিস বাটিয়া দিছেন এমপি কয়েছে। সিলেটের গোলাপগঞ্জ জানোয়ার ফুয়ার দারসেদ খাইয়া বাফর বাদে মারা গেছেন মা। সিলেট শহরের মার্কেট হলর দোকানের কর্মচারী গার্ড আর অসহায় 200 উপরে মানুষকে খানির জিনিস বাটিয়া দিছে মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদে। অত সময় ছিল শিরোনাম, এখন নৌকা বিস্তারিত। সিলেটও ফয়লা করোনা ভাইরাসের বেমারি একজন পাওয়া গেছে। রবিবার আইডিসিআর তাকি যে 18 জন বেমারির কথা হওয়া হয়েছে তাই নইলা অনর একজন। করোনা ভাইরাসের ফয়লা বেমারি পাওয়ার খবরে সিলেটের মানুষ ডরাই গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগ অফিসর এডিশনাল ডিরেক্টর ডাক্তার আনিসুর রহমানে জানাইছেন আইডিসিআরে গেছে 24 ঘন্টায় যে 18 জন কোভিড-19 বেমারি পাওয়ার কথা হয়েছে তারার মাঝে সিলেটের একজন আসেন। শরীরও করোনা ভাইরাস পাওয়ায় তানবাসা লকডাউন করা হয়েছে। অতদিন করোনা ভাইরাসের কোনো বেমারি না পাওয়ায় সিলেটের মানুষ খুব শান্তিতে আসলা। রবিবার ফয়লা এই বেমারি পাওয়ায় মানুষের মাঝে ডর হামাই গেছে। আজকে আমাদের সিলেটের প্রথম যে পেশেন্ট, একটি পেশেন্ট পজিটিভ পাওয়া গেছে, সেটা আজকে সন্ধ্যার সময় আমাদেরকে রেজাল্ট কনফার্ম করছে। অলরেডি উনি বাড়িতে আছেন এবং উনি বাড়িতে ওনার পরিবার সহ ওনার সবাইকে আর কি লকডাউনের আওতায় আনা হয়েছে। ওনার ডিজি ম্যাডামকে ফোন দেওয়া হয়েছে। সে বলছে যে যদি সে বাড়িতে থাকে কোনো সমস্যা নেই, বাড়িতে যেহেতু সে অলরেডি ফ্যামিলির অন্যান্য লোকদের সাথে যে এক্সপোজ করছে সেহেতু বাড়িতে যদি তাকে কঠিনভাবে লকডাউন করে রাখা হয় সেটাই তার জন্য বেটার হবে। এই এলাকার লকডাউনের চিন্তাভাবনা তো অবশ্যই, যেহেতু আমরা জেলা প্রশাসককে বিষয়টা জানিয়েছি, এটা জেলা প্রশাসক তার নিজস্ব যে কর্মী আছে অথবা সশস্ত্র বাহিনী তাদেরকে নিয়ে হয়তো ওই এলাকাটা লকডাউন কালকে সকালের মধ্যে করে ফেলতে পারে। দেশও গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসের আরও 18 জন রোগী পাওয়া গেছে। ও লইয়া সফলতায় 88 জন বেমারি পাওয়া গেছে। এর মাঝে নয়া আরও একজন মারা গেছেন। সপ্তাহে এই বেমারে মারা গেছেন 9 জন। রবিবার মাদানে অনলাইনে এই খবর জানাইছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালেকে। ব্রিফিংও স্বাস্থ্যমন্ত্রীর লগে আসলা আইডিসিআর পরিচালক ডাক্তার মির্জাদি সেবরিনা ফ্লোরা। এই সময় জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় 367 জনের করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে। এর মাঝে 18 জনের ধরা পড়ছে। সব মিলাইয়া করোনার রোগী হইলা 88 জন। এর আগে যে রোগী হল আসলা এরার মাঝে আরও একজন মারা গেছেন। স্বাস্থ্যমন্ত্রী কইছেন নয়া 18 জন বেমারির মাঝে 13 জন বেটা আর 5 জন বেটি। যেন মারা গেছেন তান বয়স 55 বছর আর তান বাড়ি নারায়ণগঞ্জ। রাস্তাত পুলিশ, র্যাব আর আর্মি করোনা ভাইরাস লইয়া মানুষের হুঁশিয়ার করা তারা। আরেক বাইদি যারা নিয়ম কানুন মানরা না তারারে খোরাওর জরিমানা। এর বাদেও মানুষের গড়ো রাখা যায় না। ঠেকায় মানুষ বারোইডা গড় থাকি দোকানে দোকানে আর ফারাত গল্লিত তারা খেসিয়া আড্ডা দিরা। রাস্তাত গাড়িও কম নাই। সিলেটও ই অবস্থায় শক্তর প্রশাসন। খালি ফার্মেসি ছাড়া দরকারি জিনিসের দোকান খোলা রাখার নয়া সময় দেওয়া হয়েছে। বিকাল 5টার ভিতরে ইটা দোকান বন্ধ করি সবরে গড়ো যাওয়ার হুকুম দিছে প্রশাসনে। রবিবার তাকি ই হুকুম চালু হয়েছে। আর্মি নামার বাদে ফয়লা 2 দিন রাস্তাত গাড়ি ঘোড়া আর মানুষ কম আসলা, কিন্তু এর বাদে মানুষরে আর গড়ো রাখা গেছে না। রেপ, পুলিশ, আর্মির চোখ ফাঁকি দিয়া মানুষ বেখামা গড় তাকি বারণি আরম্ভ করছিলা। গেছে কয়দিন খাম ছাড়া বারণি মানুষ আর গাড়ির তরে জরিমানা করছে মোবাইল কোর্টে। এর বাদেও খাম হইছে না। সেও বুসিমালুর দোকান ছাড়াও আরও নানান জাতের দোকান খোলা আরম্ভ করছিলা। এই অবস্থায় প্রশাসনের শক্ত আর এলান দিছে। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি ডিসিএ সবর লাগি হুকুমর সিটি সারছইন। সিটিত খইয়া দিছইন বহুত না করার বাদেও সেও হুকুম মানরা না। ওখান থাকি ফার্মেসি ছাড়া বিয়াল 5টার ভিতরে সব জাতি দোকান বন্ধ করি সবরে গড়ো যাইতে গিয়েইব। এই সময়ের বাদে সেও দোকান খোলা রাখলে তান বাইদি শক্ত ব্যবস্থা নেওয়া হইব। ইবাইদি রবিবার তাকি ই হুকুম পাওয়ার বাদে রাস্তাঘাটও মানুষ কমে গেছেন। বন রাখা হয়েছে সব জাতের দোকানপাট। বিকাল 5টার পরে ফার্মেসি বাদে সব জাতের দোকান বন করি গড়ো গেছেন মানুষ। সিলেটও বিদেশি জামাইর লগে দরবার করিয়া গোলাত ফাঁস দিয়া মরছেন গড়োর বউ। মরার সময় ই বউয়ে তান জামাইর লগে ভিডিও কলও মাতাত আসলা। রবিবার মাদানে শহরের জিন্দাবাজারের খাজি ইলিয়াসও এই ঘটনা ঘটছে।
রবিবার মাদানে আমেরিকান জামাই নিপুর লগে মাতা তাসলা তান বউ লুবনা বেগমে আখতা তারার মাঝে দরবার লাগি গেছিল। দরবারের সময় চুপ করিয়া লুবনা বেগমে ফেনর লগে উন্না বান্দিয়া গলাত ফাঁস দিছইন। এই সময় তান জামাই ভিডিও কলও আসলা আর গরুর দরজা আছিল বন্ধ। বাসার আরো মানুষের গেছে খবর পাইয়া পুলিশ গিয়া দরজা ভাঙ্গিয়া লাশ পার করছে। বাদে লুবনার মরা লাশ উসমানী হাসপাতালও ফাটাইছে পোস্টমর্টমের লাগি। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার 5 ইউনিয়নও গরিব আর অসহায় মানুষরে খানির জিনিস বাটিয়া দিছেন এমপি মাহমুদুস সামান চৌধুরী কয়েছে। রবিবার বিয়ান তাকি মাদান পর্যন্ত 5 ইউনিয়নের কয়েক জায়গাত গিয়া খানির জিনিস বাটিয়া দিছেন তাইন। খানির জিনিস বাটার সময় এমপি কয়েছে হইছেন করোনা ভাইরাস আটকানির লাগি আমরা নির্বাচনী এলাকাত যেটা যেটা করা লাগে ইটা করমু। খালি সবে একটু গড়ো থাকা আর বিট তাকি হরিয়া থাকা লাগবো। এই সময় তাইন জায়গায় জায়গায় মানুষের সরকারি হুকুম মানার লাগি অনুরোধ জানাইছেন। খানির জিনিস বাটার সময় উপজেলা আওয়ামী লীগ এর লগর সংগঠন আর নানান সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাসকল উপস্থিত আসলা। সিলেটের গোলাপগঞ্জ ফুয়ার দার সেদ খাওড়া মা মারা গেছেন। ই জানোয়ার ফুয়ায় এর আগে তার বাফরে সেদাইয়া মারছিল। গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ গেছে মার্চ মাসের 27 তারিখ রাহেল নামর ই জানোয়ারের ফুয়ায় গাছ কাটাকাটি লইয়া দরবারের সময় নালেফাতারে নিজের মা বাফরে সেদাইছিল। এদিন সেদ খাইয়া বাফ আব্দুল করিম খান মারা গেছলা আর খুব খারাপ অবস্থায় মা মিনারা বেগমরে উসমানিত ভর্তি করা হয়েছিল। বাদে থুরাপালা হওয়ার বাদে মিনারা বেগম বাড়িত গেছ লাগি। রবিবার আখতা তান শরীর খারাপ হয়েছিল। বাদে হাসপাতাল নেওয়ার পরে ডাক্তার হলে কইসেন তাইনার নাই। মা বাফরে সেদাইয়া ফুয়া বাগাত আসলা। বাদে পুলিশে তান্ডে বড়লেখা থাকি পান্দিয়া আনছে। সিলেটও খানির জিনিস বাটিয়া দিছেন মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদে। সিলেট শহরের বোধ মার্কেটের দোকানের কর্মচারী গার্ড আর অসহায় প্রায় 200 উপরে মানুষের তারা ই খানির জিনিস বাটিয়া দিছেন। রবিবার মাদান 12টার জিন্দাবাজার আলহামরা মার্কেটের নিস্তালাত ই খানির জিনিস গুণ বাটা হয়েছে। খানির জিনিস বাটার সময় প্রধান অতিথি আসলা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এই সময় তাইন কইসেন বিপদের এই সময় গরিব মানুষের সাহায্য করার লাগি ধনী আর দিলালা মানুষের আউকে যাওয়া লাগবো। সবে সাহায্য করলে বিপদ পড়া মানুষে একটু আরাম পাইবা। তাইন আরও কইসেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদে খুব বালা কাম করছেন। দেশের সব খারবারি অকল ইটা খামো আউগাইয়া আইলে সেও খালিয়াতে ফিরিয়া যাইতা নাই। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিতে আর সেক্রেটারি মোহাম্মদ নাজমুল হকর পরিচালনায় খানির জিনিস বাটার সময় আরও উপস্থিত আসলা সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ তুহেল, শামসুল আলম, আব্দুল হাদি পাবেল, আমজাদ আলী, মোহাম্মদ আনিস, হুসাইন আহমদ, আলামিয়া, গুলজার আহমদ, রাসেল আহমদ, কিবরিয়া হুসেন নিজুম। এর বাদে করোনা ভাইরাস থাকি দুনিয়ার মানুষের বাঁচাইবার লাগি দোয়া করছেন নাওয়েরফুল মসজিদর পেশ ইমাম আর খতিব নজমুদ্দিন কাশেমিয়ে। অতবেলি শুনছিলা বাংলাভিউ রাইতকর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।